যাচ্ছিলাম, ছাদে কারেন্ট চলে গেছে আর গরমে মাথাটা আজকে বসেছিলাম, পরিষ্কার করেছি, ঝুল পড়ে বলে মাথায় ওটা দিয়ে हो गया चा दीदी वाले এই যাবো একটু কিছু বানাতো, খিদে পেয়েছে। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ব্লগ। তো বুঝতেই পারছো বাইরে ঝোড়ো হাওয়া চলছে, বৃষ্টি এসে যাবে একটু পরেই। আর ওয়েদারটা বেশ খুব মনোরম হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12:30, আর এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ বাড়িতে প্রচুর কাজ করছিলাম। কাজ করতে করতে মনে হলো যে হ্যাঁ, আমার ব্লগ স্টার্ট করা হয়নি, তাই জন্যে। আর দেখো কথা বলতে বলতে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও প্রায় এসে যাওয়ার মতো 2-1 ফোঁটা করে পড়তে শুরু করেছে। আর আমি ঘরের কাজটা রেখেই বাইরে চলে এসেছি এত সুন্দর ওয়েদার উপভোগ করতে। আর এখানে দেখো দিদির মেয়ে দিয়ে দিচ্ছে ঠাকুর, আমি দিচ্ছি না। আমি ঘরে একটু কাজ করছিলাম, ওই জন্যে ও স্নান টান করে ঠাকুর দিচ্ছে। ও ঠাকুরটা দিয়ে দিক, আর এটা ওটা জিজ্ঞাসা করছিল, ওই জন্যেই মূলত আরও বাইরে এসে দাঁড়ানো। তারপর ওয়েদার চোখে পড়ে গেল, তো সবটুকু একসঙ্গেই মানে মিলেমিশে। তো এখন পুজো দিয়ে নিচ্ছে, দুপুরের ভোগ হচ্ছে। আর এতটাই অন্ধকার ছিল, ওই জন্য ঠাকুর ঘরে আলোটাও ওকে জ্বালিয়ে দিতে হলো। বুঝতেই পারছো ঠাকুর ঘরের পর্দাটা কেমন উঠছে হাওয়াতে। তো চলো, ওর পুজো দেয়া হয়ে গেছে। আর আমি তো প্রচুর কাজ করছিলাম, সেই কাজগুলো হাতে ফেলে রেখে এসেই এইসব করছি, কারণ আবার তাড়াতাড়ি সারতে হবে। দুপুরবেলা তো আবার খাওয়া দাওয়াও করতে হবে। তো এখন ঘরে যাই, বাবাদের ঘরটা গোছাচ্ছিলাম, আর এতটাই অন্ধকার হয়ে গেছে তো সেটা আর দেখা যাচ্ছে না। বলতে বলতেই ঘরে চলে এসেছিলাম, ঘর গোছাতে গোছাতে কারেন্টও চলে গেছে। আর বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি নেমেছে। মাথায় ওড়না দিয়েছে কেন? আরে ঝুল যাচ্ছিলাম, ছাদে কারেন্ট চলে গেছে আর গরমে মাথাটা আজকে বসেছিলাম, পরিষ্কার করেছি, ঝুল পড়ে বলে মাথায় ওটা দিয়ে রেখেছি। আর ভেবে দেখ কি অবস্থা। এগুলো করে না নিলে কারেন্ট চলে গেছে, এখন খবর আমি তার ঠিক নেই, পরিষ্কার করে করতে নেমেছি আর এই অবস্থা। हो गया चा दीदी वाले এই যাবো একটু কিছু বানাতো, খিদে পেয়েছে। আমি বলি কি বানাবো, সেটাই তো বুঝতেই পারছো। রান্নাঘরে চলে এসেছি, আর সারাদিনে কারেন্ট ছিল না, সব থেকে বড় কথা। আর ক্যামেরা ধরার সুযোগও হয়নি, ওই জন্য খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। আর এখন সন্ধ্যা টন্ধা দিয়ে এসেছি রান্নাঘর। মা চা করে দিল, আর মাঠটাও আনছে। আর নিচের ঘরের অবস্থা দেখাই, খুব ওলট পালট হয়ে আছে। এখন বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেবো। বড়ি চলে এসছে, আর করেছিলাম একটু মশলা মুড়ি, মানে মুড়ি মাখা, তো সেটাও খাওয়া হয়েছে। আর মা ওই যে কুকারে একটু সব কিছু বসিয়ে দিয়ে মটর আলু দিয়ে তরকারি করেছিল, তো সেটা বড়িকে দিয়েছে, বড়ি খাচ্ছে, বলছে এখন আর খাবো না, তাহলে খেতে পারবো না। আর দেখো এখন খাওয়া দাওয়া চলছে, চাটা খাওয়ার পর এখন গল্প চলছে, যেটা আর কি চাম্পাটিতে গেলে হয় সেটাই এখন। আর সমানে বসে বসে আরেকজন মনের সুখে ঠ্যাং দোলাচ্ছে। তো সবাই গল্প কাছায় ব্যস্ত আছি। আর চলে আসলাম, বড়ি চলে গেছে, আর মা রাতে রান্না শুরু করে দিয়েছে। আর এখানে বললাম না, মটর আলু দিয়ে তরকারি করেছিল পাতলা করে। মটরগুলো অনেক দিন ধরেই ছিল ভিজানো, মানে ফ্রিজে, একটু শক্ত শক্ত মতো হয়েছে, তো বেশ ভালোই লাগে এই পাতলা ঝোলটা। আর মা আজকের চাকিটা নামায়নি, এটার ওই সেলফের মধ্যেই রুটিটা করে নিচ্ছে। তো এখন রুটি হচ্ছে গরমা গরম। আর সারাদিনে প্রচুর ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল, ঘরের প্রচণ্ড কাজ ছিল। অনেক দিন ধরেই ঘর দৌড় হাতটা তেমন দেয়া হচ্ছিল না, ঝাড়পোছ করা হচ্ছিল না, তো সেগুলোই সব কমপ্লিট করলাম। আর এখন ঘরে দিদির মেয়ে তো রয়েছে, বেশ কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে খাবার দিয়ে দিয়েছে, যেহেতু নিরামিষ এটা, তো ও পড়ছে, ও সেই জন্যেই খাবারটা বিছানার মধ্যে নেওয়া হয়েছে, অন্য কোনো ব্যাপার না। আর এই যে আমার খাবার, রুটি দিয়ে তরকারি। আর বাবা নিচে বসে গেছে, খেয়ে নিচ্ছে এখন। আর প্রচণ্ড খিদে পেয়েছে,
তো গরম গরম হয়ে গেছে বলে আর একদম দেরি করছি না। আর সারা দুপুরও সেমন ভালো রেস্ট নিইনি, কারণ অনেকটা পরিশ্রম হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ততক্ষণের জন্য টাটা।